আজ হঠাৎ করেই বাড়িতে এসে গেল কাঁকড়া। দশরথ, ওহ কী যে প্রিয় আর কী যে লোভনীয়। অনেক মানুষই কাঁকড়া খুব পছন্দ করেন, আমারও সেরকম খুব পছন্দ। সমুর কী উৎসাহ, কাঁকড়ার উপরে ঝাঁপিয়ে পড়ছে, দেখছে কোন কাঁকড়াটা বেশি নড়ছে, কোন কাঁকড়াটা কম নড়ছে, আর ও কোনটা খাবে এখনই বলে দিচ্ছে। এবার চলে যাচ্ছে দৌড়ে আঙ্কেলকে ডাকতে, যে আঙ্কেল দেখবে এসো, আমার বাবা কাঁকড়া নিয়ে এসেছে। যে কাঁকড়াগুলো এবার দুজনে মিলে কাটবো। অম্বিকা বলছে, আন্টি গরম জল করে কাঁকড়াগুলো ডুবিয়ে দিই, তাহলে কাটতে সুবিধে হবে। আমি বললাম, ছাড়ো তো, আমিই কেটে দেবো। বলে আমি ধরে মট মট করে কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে দিলাম, আর ছোটো দাঁড়াগুলো পরে ভাঙছি। কাঁকড়াগুলো সেই রকম তাজা রয়েছে, কিন্তু হাতে কোথাও না কোথাও ঠিক ফুটে যাচ্ছে কাঁটা। হ্যাঁ, তো ব্যথাও করে, ভীষণ ব্যথা করে কাঁকড়ার কাঁটা ফুটলে। তো দুজনে মিলে কাঁকড়াগুলো কাটতে বসেছি। আমি বলছি, দুটো কাঁকড়া রেখে দাও, পরে আরেক দিন হবে। ও বলছে, না না, সবই কেটে ফেলুন, আজ ছুটির দিন, সময় আছে, ধীরে সুস্থে বসে বসে খাওয়া যাবে কাঁকড়া। তো আমি রীতিমতো কাঁকড়া কাটতে শুরু করে দিয়েছি। আর এই কাঁকড়া কাটাটা শিখিয়েছে আমার ভাসুরের মেয়ে। ওর কাছ থেকেই আমি এই কাঁকড়া কাটা শিখেছি, কারণ আমার যেখানে আমি বড় হয়েছি সেখানে এইসব কাঁকড়া টাকড়া খাওয়া পছন্দ করে না, হয়ও না। তো ওর কাছ থেকেই শিখেছি কোন কাঁকড়া কিনলে ভালো কাঁকড়া পাওয়া যায়। মেয়ে কাঁকড়াই হয় ভালো কাঁকড়া খেতে, কিন্তু দোকানদাররা কিছুতেই সব কাঁকড়াগুলো মেয়ে কাঁকড়া দেবে না, ছেলে কাঁকড়া একটা না একটা দেবেই। ওনারাও বলেন যে আপনারা যদি সব মেয়ে কাঁকড়াই নেন তো ছেলে কাঁকড়া কাকে দেবো বলুন, সবাই তো মেয়ে কাঁকড়া খোঁজে। তো আমি কিন্তু আগে চিনতেই জানতাম না কোনটা মেয়ে কাঁকড়া কোনটা ছেলে কাঁকড়া। এখন কিন্তু বেশ ভালো মতোই চিনতে পারি। তো কাঁকড়া দুজনে মিলে কাটছি ধীরে ধীরে। আর অম্বিকা ওগুলো ভেতরগুলো পরিষ্কার করছে, ভেতরে যেগুলো পরিষ্কার করার ওগুলো করছে। ও কিন্তু বেশ ভালোই জানে কাঁকড়া কাটতে। ছেলে হলে কি হবে, কোনো অংশে কম নয়। কি সুন্দর করে কাঁকড়া কেটে নিচ্ছে। আর আমি উঠেছি হাত ধুয়ে, এবার বাকি কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নেব।